আমার দুইটা মক্কেল নিয়ে আমি মোহাম্মদ হাবিবুর রহমান ভাঙ্গা টিভিতে আপনাদের সামনে খবর দেবো। আজকে দেখতে পাবেন রংপুর বিভাগে কি কি ঘটে গেল তার সর্বপ্রথম আমি শিরোনামগুলো আগে জানিয়ে দেবো। এই মুহূর্তে আমি হাবিবুর রহমান দেবো ভাঙ্গা টিভির খবর। আপনারা দেখতে পারেন রংপুর বিভাগের ভেতরে একটি মুরগি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন একটি মশার সঙ্গে ধাক্কা খেয়ে একটি মুরগি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দর্শক মণ্ডলী, আপনারা আরো দেখতে পাবেন গতকালকে নীলফামারীতে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে ধানের গাছ ডুবে ডুবে সব ধান নষ্ট হয়ে গেছে। এই মধ্যে আরো দেখতে পাবেন আমাদের জলঢাকা থানার ওই ডালিয়া ব্রিজ দেখতে গিয়ে ওই ট্রাকের চাকার সাথে দুইটা মশা ধাক্কা খেয়ে ট্রাকের চাকা বাস্ট হয়ে গেছে। গতকালকে রংপুর বিভাগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিতে সমস্ত ওয়া ডুবে অন্যতন্য হয়ে গেছে। এই মুহূর্তে আপনাদের মাঝে আন্তর্জাতিক খবরের শিরোনাম বলবো। আন্তর্জাতিক খবরের খেলার খবরের ভেতরে ওই কালাখুড়ে বান্ধব যদি দুইটা ক্যাশ অনার্গাল মানে ছেড়ে না দিয়ে যদি ক্যাশ দুটো ধরে ফেলতো তাহলে কিন্তু বাংলাদেশ জিতে সমস্ত কাপ নিয়ে আসতো। এতক্ষণ শুনছিলেন আপনারা শিরোনাম, এখন আপনাদের মাঝে খবর নেব বিস্তারিত। আমাদের রংপুর বিভাগে গতকালকে রংপুর থেকে ডাইরেক্ট ডালিয়ে যাওয়ার সময় ওই দুইটা বাস একসাথে চলছিল, তখন কিন্তু দুইটা মশা সামনে ধাক্কা খাইছে। আর এই দুইটা মশার সাথে ধাক্কা খেয়ে দুইটা বাস দুই থেকে উল্টে গেছে। সেই বাস দুইটা উল্টে যাওয়ার ফলে 2 জন লোক আহত, 5 জন লোক মেডিকেলে চলে গেছে। আর এই 5 জন লোক আহত হওয়ার ফলে তাদের কান এবং চোখ সবগুলো ঠিক আছে, কথাও বলতে পারতেছে, শুধু তাদের পায়খানার দরজার সমস্যা হয়েছে। সম্মানিত দর্শক, আজকে আমাদের নীলফামারী জেলাতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেমে থেকে এখন পর্যন্ত আকাশে মেঘ জমা হয়েছে, একটু পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আরো দেখতে পাবেন আমাদের কাঠালি যে ধান ক্ষেত রয়েছে সেই ধান ক্ষেতের ভেতরে একটা ছেলে ওই বস্তা নিয়ে ঘাস কাটতেছে। তো ঘাস কাটতে কাটতে তার পায়ের ভেতরে ধরছে যোগ। এই মুহূর্তে বাবা বাবা করে চিল্লাইছে, আর সেই মুহূর্তে আমি যে উপস্থিত হয়েছি, আর তখন উপস্থিত হওয়ার ফলে সে আমাকে বলতেছে আব্বা বাসা, অথচ আমি তোর আব্বা নই। আমাদের নীলফামারী জেলার জলঢাকা সন্তানের এই যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো দেখতেছেন, এগুলো সারাদিন শুধু ফ্রি ফায়ার খেলে, এলে কোনো পড়ালেখার মন নেই। আমাদের কাঠালি নতুন হাট গ্রামে ঐতিহ্যবাহী একদিন ব্যাপী একটা মাহফিল হতে যাচ্ছে আগামী 24 অক্টোবর। সেই মাহফিলের জন্য 100 বাস কালেকশনের দরকার আছে। যারা যারা কমিটিতে সদস্য নাম লাগাইছেন তারা সবাই তাড়াতাড়ি খুব কালকে 100 বাস উত্তোলন করে যাবে। আমাদের পশ্চিম কাঠালি নতুন হাটের একদিন ব্যাপী মাহফিলের প্রধান বক্তা হিসেবে যাকে আমন্ত্রণ করা হয়েছে ওনার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, এবং সেকেন্ড বক্তা হিসেবে যাকে রাখা হয়েছে ওনার নাম মিস্টার রহমান। আপনারা দলে দলে যোগদান করিয়া এই একদিন ব্যাপী পশ্চিম কাঠালি নতুন হাট মাহফিলের আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করুন এবং 2 জানের কামিয়াবি হাসিল করুন। এই ভাঙ্গা টিভির খবরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। যারা যারা আমাদের খবরটা দেখতেছেন, যদি আমাদের খবরটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করার অনুরোধ রইল।